খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সাধারণকালে পঞ্চম রবিবারে প্রবেশ করছি। সবাইকে খ্রিস্টীতে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের প্রভুর বাণীতে ঈশ্বর আমাদেরকে বলেন, আমরা যেন একে অন্যের দুঃখ কষ্টে, অন্যের ব্যথায়, অন্যের কাছে আমরা যেন এগিয়ে যেতে পারি। যখন কেউ আমাদের কাছে কোনো সাহায্যের জন্য বা দুঃখ কষ্ট নিয়ে আসে, আমরা যেন তাদেরকে যথাসাধ্য সাহায্য করতে পারি, তাদেরকে সেই ঈশ্বরের ভালোবাসা দেখাতে পারি। আমরা অনেক সময় সমাজে বসবাস করি, আমরা দেখতে পাবো যে সমাজে অনেক মানুষ, তারা সত্যিকার অর্থে অনেক সময় নানান ধরনের দুঃখ কষ্টে বা অভাব অনটনে বা নানান ধরনের সেই শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সেই কষ্টের সম্মুখীন হচ্ছে। কিন্তু আমি আপনি কতটুকু তাদের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াতে পারি? বিপদে আপদে যখন আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি, তখন আমাদেরও বিপদ আপদে ঈশ্বর কাউকে না কাউকে পাঠাবেন সাহায্য করতে। তাই যখন কারো প্রয়োজনে আমরা এগিয়ে যাই, কারো দুঃখ কষ্টে আমরা যদি নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করি, ঈশ্বরও আমাকে আপনাকে সাহায্য করবেন, ভালোবাসবেন। অষ্টকল্যাণ বাণীতে ঈশ্বর বলেন, যারা দয়ালু তাদেরকে দয়া করা হবে। যারা অন্যের দুঃখ কষ্ট দেখে সেই এগিয়ে যায়, তারা একদিন সেই ঈশ্বরের শক্তি, সান্ত্বনা লাভ করবে। আমরা যদি প্রভু যিশুর সেই শেষ ভোজে শিষ্যদের নিয়ে সেই ঘটনা, পা ধোয়ানোর সেই ঘটনা আমরা যদি প্রত্যক্ষভাবে আমরা যদি বুঝতে চেষ্টা করি, তাহলে দেখব যে যিশু গুরু হয়েও শিষ্যদের পা ধুয়ে দিয়ে এক মহান আদর্শ স্থাপন করলেন এবং তিনি বলেছেন, আমি যা করেছি ঠিক একইভাবে তোমরাও অন্যের প্রতি সেইভাবে কাজ করো। এবং প্রভু যিশু বলেছেন, অন্যের কাছ থেকে তুমি যা আশা করো, ঠিক তুমি নিজেও অন্যের প্রতি তাই করো। আমরা অনেক সময় আমরা অন্যের কাছ থেকে ভালো কিছু আশা করি বা ভালো কিছু পেতে চাই, কিন্তু অন্যের দুঃখ কষ্টে, অন্যের প্রয়োজনে আমি আপনি এগিয়ে যেতে অনেক সময় ভয় পাই, বা অনেক সময় ইচ্ছে থাকলেও বা অনেক সময় ইচ্ছে করেও আমরা তাদের প্রয়োজনে এগিয়ে যাই না। চোখ থাকতেও আমাদের চোখ বন্ধ থাকে। আমরা অনেক সময় আমাদের কান অন্যের দুঃখ কষ্টের, অন্যের সেই সেই কষ্ট আমরা শুনতে পাই না। তাই আজকের প্রভুর বাণীতে, প্রবক্তা ঈশ্বরের গ্রন্থে ঈশ্বর আমাদের বলেন, যারা অন্যের কাছে, অন্যের দুঃখ কষ্টে, অভাবগ্রস্ত মানুষকে যারা সাহায্য করবে, তারা একদিন সেই ভালো কাজের জন্যে পুরস্কার পাবে। আর এই ভালো মানুষ হওয়া বা ভালো কাজ করা, এটা ঈশ্বর আমাদের প্রত্যেকের কাছ থেকে আশা করেন। আমরা যদি মাদার তেরেজার জীবন দেখি, অনেক সাধু সাধ্যের জীবন দেখি, তারা অন্যের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন বিদায়ী তারা সমাজে, তারা পৃথিবীতে আলো এবং লবণ হয়ে আছে, যাদের মধ্য দিয়ে আমরা প্রার্থনা করি, আমরা ঈশ্বরের সেই ভালোবাসা, ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করি। এই তো কয়েকদিন আগে আমরা সাধু আন্তনির পর্ব সেই নাগরীতে মহাসমারোহে পালন করেছি। এই সাধু আন্তনি নিঃস্বার্থভাবে সেই অন্যের দুঃখ কষ্টে এগিয়ে এসেছিলেন, দরিদ্র মানুষকে ভালোবেসেছিলেন, আর ঈশ্বর তাকে মহান করে তুলেছেন। তাই তো তিনি মহান সাধু আন্তনি হয়েছেন। আর এই সাধু আন্তনির ভক্ত অনুরাগী আমরা ছুটে যাই প্রত্যেক বৎসর সাধুর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করতে। এভাবে পৃথিবীতে অনেক সাধু সাধ্যি, এবং আমরাও ঠিক একইভাবে সাধু সাধ্যের মতো আমরাও
হয়তোবা এই পৃথিবীতে আমরা সাধু সাধ্যি হিসাবে হয়তো ঘোষিত হইনি, কিন্তু আমরা ঈশ্বরের চোখে, ঈশ্বরের কাছে আমি আপনি সেই এক একজন সাধু বা সাধ্যি হয়ে উঠতে পারি, যখনই আমি আপনি আমার সেই ভালো ব্যবহার, ভালো কাজ দিয়ে আমরা এই পৃথিবীতে আলো এবং লবণ হয়ে উঠতে পারি। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি যে যিশু বলেন, তোমরা এই পৃথিবীতে লবণ ও আলো হয়ে ওঠো। লবণ ও আলো হয়ে ওঠা সহজ নয়। আমরা যদি সেই লবণ হয়ে অন্যকে স্বাদ দিতে পারি, আলো হয়ে যদি অন্যের জীবন আলোকিত করতে পারি, তাহলে আমি আপনি সেই ঈশ্বরের কৃপা আশীর্বাদ অবশ্যই লাভ করতে পারবো। তাই প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা সেই আলো এবং লবণ হওয়ার জন্যে আমরা যেন ঈশ্বরের সেই শক্তি আশীর্বাদ যাচনা করি। এই পৃথিবীতে আমরা বসবাস করি সব ধরনের মানুষের সাথে। আমরা হয়তোবা বুঝতে পারি না যে আমাদের কি করতে হবে, কিন্তু আমাদের প্রয়োজন ঈশ্বর যে আজ্ঞা দিয়েছেন, ঈশ্বরের সেই আজ্ঞাগুলো যদি আমরা নিষ্ঠার সাথে পালন করি, আমরা যদি অন্ধকারের মাঝে সেই মোমবাতির মতো যদি প্রজ্বলিত হয়ে থাকি, তাহলে আমার মধ্য দিয়ে, আপনার মধ্য দিয়ে সেই অন্য মানুষ, আমাদের ভাই বোনেরা, আমাদের প্রতিবেশী মানুষজন, তারা সেই আলো, সেই আশা খুঁজে পাবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন তার ভালোবাসার কাজ করার জন্য, তার ভালোবাসার মানুষ হয়ে উঠতে। খ্রিস্ট যিশু হলেন আমাদের জীবনের কেন্দ্র, আমাদের জীবনে আশার প্রতীক, মুক্তির প্রতীক। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাই, প্রভু যীশু খ্রিস্টকে অন্তরে রেখে আমি আপনি যদি ভালো কিছু করি, একদিন আমি আপনিও সেই ঈশ্বরের সান্নিধ্যে থেকে সেই ঈশ্বরের ভালোবাসা আমি আপনি সেই আস্বাদন করতে পারবো। ঈশ্বর আমাকে আপনাকে স্বাগত জানাবেন তার সেই ভালোবাসার রাজ্যে। তাই আজকের শাস্ত্রবাণীগুলোর আলোকে প্রিয়জনেরা আমরা একটু নিজেদেরকে চিন্তা করি যে আমরা কিভাবে একে অন্যের মাঝে সে আলো এবং লবণ হয়ে উঠতে পারি। একটা তরকারি রান্না করতে গেলে সেই যথেষ্ট লবণ না হলে সেই খাবার ভালো হয় না, বা অন্ধকারে যদি সেই আলো না থাকে তাহলে আমরা সেই পথ দেখতে পারি না। সেই একটা অন্ধকার ঘরে একটা মোমবাতি কত সেই আলো সঞ্চার করে, সবাই সেদিকে তাকিয়ে থাকে। ঠিক একইভাবে এই জগতেও আমি আপনি যদি সেই স্বাদযুক্ত লবণ এবং আলো হয়ে থাকি, তাহলে অনেক দূর থেকে বা অনেক মানুষই সেই আলোর স্পর্শ পাবে, সেই লবণের স্বাদ পাবে। আসুন সেই আলো এবং লবণ হয়ে এই পৃথিবীতে আমি আপনি জীবনযাপন করি। আমাদের ভালো কাজ, ভালো আদর্শ, ভালো মনোভাব একদিন ঈশ্বরের কাছে আমাকে আপনাকে নিয়ে যাবে। ঈশ্বরের সন্তান হিসাবে, ঈশ্বরের সৃষ্ট সেই ভালোবাসার মানুষ হিসাবে আমরা এই পৃথিবীকে অন্যের কাছে ঈশ্বরের সেই আশীর্বাদ আমি আপনি নিয়ে যেতে পারবো। তা আসুন আজকের এই রবিবার দিনে, এই প্রভুর দিনে সবাই আমরা এই পৃথিবীতে সে আলো এবং লবণ হয়ে জীবনযাপন করি। একে অন্যের মাঝে ঈশ্বরের ভালোবাসার বাণী প্রচার করি। একদিন ঠিক এই আলো এবং লবণের মতো একদিন ঈশ্বরের চরণে আমি আপনি স্থান করে নিতে পারবো। আজকের এই প্রভুর দিনে সবাইকে অনেক অনেক সেই প্রীতি ও শুভেচ্ছা জানাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আলোর পথে পরিচালিত করুন, আমাদের সবাইকে রক্ষা করুন, আমাদের সবাই জীবন ঈশ্বর সেই ভরিয়ে তুলুন তার আশীর্বাদে, তার কৃপায়। আসুন সবাই মিলে একসাথে
সেই ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় এগিয়ে যাই। আমিন।